ওয়েলকাম টু ব্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো অবশ্যই আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ম্যাথ সিলেবাস। তোমরা কিভাবে সেই ম্যাথের সিলেবাসটাকে 7 মাসের মতো শেষ করবে বা 6 মাসের মতো শেষ করবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলবো, তোমার আশেপাশে যেসব মানুষ আছে তারা বিভিন্ন কথা বলবে, বিভিন্ন সমালোচনা করবে, কিন্তু তুমি তোমার কথাতে তোমার যেটা ভাবছো তার মধ্যে দৃঢ় বিশ্বাস রাখবে এবং আশেপাশের মানুষ যা করছে তার থেকে তুমি কিছু একটা ইউনিক করার চেষ্টা করবে। তো যাই হোক, চলো আমরা সিলেবাসটা আলোচনা করি। কোনো এটা মোটিভেশন ভিডিও নয়, অবশ্যই কোনো মোটিভেশন ভিডিওতে তোমাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করবো। আর একটা কথা বারবার বলি, যদি কোনো মানুষকে তুমি মোটিভেট করতে না পারো অবশ্যই তুমি ডিমোটিভেট কখনো করতে যাবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট আমাদের ক্লাস 8-এর যে সিলেবাস, যে 1 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে, দেখো প্রথমে আমি বারবার তোমাদেরকে বলি, বছর শেষ হওয়ার আগেই তোমার আগের যে ক্লাসে, ধরো তুমি এখন যদি ক্লাস 8-এ উঠবে তাহলে কি করতে হবে, তুমি যখন ক্লাস 7-এ পড়বে তার অর্ধেক যে ম্যাথ বই তোমাকে আগে শেষ করে নিতে হবে। বেসিক্যালি আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি, ধরো তুমি এখন ক্লাস 7-এ পড়ো, তো ক্লাস 7-এ তোমার বইটা 8 মাসের মতো, আগস্ট মাসের মতো তোমাকে শেষ করতে হবে। 1-2 মাস রিভিশন দিলে নভেম্বর দিকে বা অক্টোবর দিকে তুমি কি করলে, নভেম্বর নয় অক্টোবর দিকে তুমি পরের ক্লাস 8-এর যে ম্যাথ বইটা আছে সেটা তুমি শুরু করে দিলে। প্রত্যেকবার তোমাকে এরকম করতে হবে, এটা তোমার টার্গেট থাকবে, এটা কোনো মাস্টার টার্গেট থাকবে না, ঠিক আছে? তো তুমি যদি দেখবে অনেক ছাত্র পড়ে, সেখানে তুমি যদি পড়ো তো অবশ্যই সেই মাস্টার কখনোই শেষ করবে না, বা তুমি যদি গৃহশিক্ষকের কাছেও পড়ো তাও তিনিও শেষ করবে না, ঠিক আছে? 1-2 ব্যতিক্রম বাদ দিয়ে। তো চলো দেখা যাক আমাদের সিলেবাস, যেটা বললাম সেটা তোমরা মনে রাখবে। তো ফার্স্ট দেখো আমাদের ক্লাস 8-এর যে 1 নম্বর চ্যাপ্টার পূর্ব পাঠের পুনর আলোচনা, মানে পূর্ব পাঠের ক্লাস 7-এর যেসব আছে সে সম্বন্ধে আলোচনা। 2 নম্বর পাইচিত্র, 3 নম্বর মূলত সংখ্যার ধারণা, 4 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, 5 নম্বর ঘনফল নির্ণয়, 6 নম্বর পুরক্ষণ, সম্পূরকোণ ও সন্নিহিত কোণ, 7 নম্বর বিপ্রতীপ কোণের ধারণা, 8 নম্বর সমান্তরাল সরলরেখা ও ছেদক ধর্ম। এই 8টি চ্যাপ্টার তোমাকে 2 থেকে 2.5 মাসের মধ্যে শেষ করতে হবে। আর দেখো ক্লাস 8-এর যে সিলেবাসের যে ম্যাথগুলো আছে সেগুলো এতটাই কঠিন নয়, ঠিক আছে? ক্লাস 10-এর মতন কঠিন নয়, খুবই ইজি। তো অবশ্যই তোমরা এগুলো 2 মাসের মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে, তোমরা যদি প্রত্যেকদিন নতুন ম্যাথ করো এবং প্র্যাকটিস করো তাহলে। নেক্সট দেখো আমাদের যেটা আছে, তারপরে যেটা দেখো, এবার আমি এটা তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে এভাবে করতে হবে তা নয়, তোমরা তারও যদি আগে শেষ করতে পারো তাহলে আরো ভালো। তোমাদের এবার ধরে রাখার ক্ষমতা কতটা সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আর তুমি যদি নিজে একটা রুটিন তৈরি করতে পারো তাহলে আরো ভালো, কিন্তু মাস তোমাকে 7-8 মাসের মধ্যে বইটাকে শেষ করে দেবে, ম্যাথ বইটাকে, ঠিক আছে? ওটা তোমার টার্গেট থাকবে, বারবার বলছি, কোনো মাস্টারের টার্গেট থাকবে না, ঠিক আছে? তোমাকে মাস্টার গাইডেন্স করতে পারে, ঠিক আছে, গাইড করতে পারে, কিন্তু সিলেবাস শেষ করার দায়িত্ব তোমার, ঠিক আছে? একটা মাস্টার কখনোই শেষ করতে পারবে না, ঠিক আছে? কারণ ধর তুমি তো তার কাছে 3 দিন ক্লাস করবে বা 2 দিন ক্লাস করবে, তো সে কিভাবে শেষ করবে সিলেবাসটা? কিন্তু তার মধ্যেও বলছি না ব্যতিক্রম থেকে শেষ করে দেয়, ঠিক আছে? তো দেখা যাক। তারপর দেখো আমরা নেক্সট 2 মাসে বা 2.5 মাসে তোমরা যেগুলো করবে, 9 নম্বর চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, ত্রিভুজের 2টি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। আরেকবার বলছি, 9 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের 2টি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। নেক্সট দেখো 10 নম্বর ত্রৈরাশিক, 11 নম্বর শতকরা, 12 নম্বর মিশ্রণ, 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? 13 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, 14 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, 14 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, 15 নম্বর বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, 16 নম্বর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, 16 নম্বর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, 17 নম্বর সময় ও কার্য। এটা তোমাদেরকে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের মধ্যে শেষ করতে হবে, যত জলদি শেষ করতে পারো ততই ভালো, তুমি তত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে এবং তার পরের বছরের বইটা তুমি আরম্ভ করতে পারবে। নেক্সট দেখো, নেক্সট 18 নম্বর লেখচিত্র, 19 নম্বর সমীকরণ গঠন ও সমাধান, 20 নম্বর জ্যামিতিক প্রমাণ, 21 নম্বর ত্রিভুজ অঙ্কন, 22 নম্বর সমান্তরাল সরলরেখা অঙ্কন, ঠিক আছে? 23 নম্বর প্রদত্ত সরলরেখাংশকে 5টি ভাগে বিভক্ত করা, ঠিক আছে? সরলরেখাংশ 3টি বা 5টি ভাগে সমানভাবে বিভক্ত করা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেবাস আমি আলোচনা করলাম। তাছাড়া 2টো চ্যাপ্টার আছে যেগুলো আসে না, একটা হচ্ছে 24 নম্বর হচ্ছে মজার অঙ্ক, আর 25 নম্বর হচ্ছে মিলিয়ে দেখো। মিলিয়ে দেখো ওটা অ্যান্সার বটে, সরি মিলিয়ে দেখো, সেখানে অ্যান্সারগুলো তোমাদের লেখা আছে। আরেকটা চ্যাপ্টার তোমাদের মজার অঙ্ক, তো ওটা আসে না। 23টা চ্যাপ্টার তোমাদের আছে। তো দেখো এটা কি করবে তোমাদের, আমি যেটা বলতে চাইছি, তোমাদের কি করতে হবে, এই যে সূচিপত্রটা, তোমাদের যে টার্গেট,
টার্গেট কী করবে, সবসময় তোমাদের বইয়ের প্রথম পাতায় লিখে রাখবে। কীভাবে লিখে রাখবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি অন্য ভিডিওতে দেখাইনি, এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমাদের ধরো, দেখো খাতার প্রথমে 2-3টে পেজ তোমরা ছেড়ে দিলে, ঠিক আছে, যদি তোমাদের দিস্তা খাতায়। তারপর কি করবে, সেখানে ভালোভাবে তোমরা দাগ টানবে, ঠিক আছে, মার্জিন টানবে, চারদিকে ভালোভাবে মার্জিন টানবে। ওপরে কি লিখবে, সূচিপত্র, এখানে এতটুকু জায়গার মধ্যে লেখা যাচ্ছে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি যা সূচিপত্র। আর কি লিখবে, টার্গেট যত সালে, এবার 2025 হলে 2025, টার্গেট 2025, এটা তোমরা লিখবে। এবং নিচে তোমাদের এই যে চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো লিখবে, এবং সাইডে এইভাবে দাগ দিয়ে লিখে দেবে যে আমি এই মাসের মধ্যে শেষ করব, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এবং আরও নিচে চ্যাপ্টার লিখবে এই মাসের মধ্যে শেষ করবো। এভাবে তোমাদেরকে লিখতে হবে। তো অবশ্যই ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তো অবশ্যই পরবর্তী আবার সিলেবাস নিয়ে আলোচনা করবো, এবং বিভিন্ন ক্লাসের ভিডিও আসবে। তো ম্যাথ ক্লাসের ভিডিও আসবে, পরপর টপিক ওয়াইজ আসবে। তাছাড়া যে সব চাকরি পরীক্ষা এক্সামগুলো আছে তারও ভিডিও আসবে। কিন্তু যেহেতু এবছর তো তোমাদের হেল্পফুল হবে, কিন্তু অতটা হেল্পফুল হবে না। মানে আগে থেকে তোমাদের যদি ভিডিওগুলো দেখে রাখো, ঠিক আছে, তাহলে তোমাদের কাজে লাগবে। মানে ধরো আমার ক্লাস 10 ধরো ম্যাথ বই পুরো ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তাহলে কি তোমরা পরপর দেখে যাবে। প্রত্যেকদিন তোমরা দেখতে থাকবে, একটা করে চ্যাপ্টার, একটা করে না হোক প্রত্যেকদিন কষে দেখি একটি করে শেষ করতে থাকবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এখন তুমি যদি কালকে আমার একটি ভিডিও দেখো, তারপরে ভিডিও তো পাবে না, কারণ আমার আপলোড করতে সময় লাগবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আস্তে আস্তে সব হবে। পাশে থাকো তোমরা, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই তোমাদের হেল্প হবে আশা করছি। তো চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।